আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুদ্ধ বিজয়ের পথে ইরান, হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কবার্তা। শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পারছে কাদের সাথে লাগতে এসেছে আরাকজি। ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইসরায়েলি বাহিনীকে গুঁড়িয়ে দেওয়ার দাবি হিজবুল্লাহর। পুতিনের উদ্যোগে নেওয়া হয়েছে মস্কোতে প্রেসিডেন্ট প্রাসাদে মোস্তফা খামেনির অস্ত্রোপচার প্রসঙ্গে যা জানালো রুশ সরকার। মার্কিন বিমান ঘাঁটির প্রধান গোলা বারুদ ডিপো উড়িয়ে দিল ইরান। শত্রুপক্ষকে শিক্ষা দিতে এবার আরো ভয়ঙ্কর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান। আটক 3 ট্যাঙ্কার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান। ভারতে ইফতারের আয়োজনে হিন্দুত্ববাদী চরমপন্থী জঙ্গিদের সশস্ত্র হামলা, আহত 6। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ বিজয়ের পথে ইরান, হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কবার্তা। আমেরিকার ফার্স্ট মতাদর্শের বিশিষ্ট জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ডেভিড পাইন ইরানের সাথে চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, সামরিক ক্ষয়ক্ষতি যাই হোক না কেন, ইরানের সামনে জয়লাভের একটি সহজ পথ খোলা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইন লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই স্বাধীনতা যুদ্ধে জেতার জন্য ইরানকে কেবল টিকে থাকতে হবে এবং যুদ্ধের শেষ পর্যন্ত টিকে থেকে শত্রুদের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে তারা ট্রাম্পকে বাধ্য করবে তার এই অজেয় বা অসম্ভব আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে। পাইন তার বিশ্লেষণে অপ্রতিসম যুদ্ধ কৌশলের ঝুঁকি নিয়ে সামরিক কৌশলবিদদের সতর্ক বার্তার প্রতিধ্বনি করেছেন। তার মতে, বড় ধরনের স্থল আক্রমণ ছাড়াই ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা টেনে পাইন বলেন, যদি যুক্তরাষ্ট্র 5 লাখ সেনা নিয়ে ইরানে স্থল আক্রমণ না করে তবে তারা হয়তো প্রতিটি ছোটখাটো যুদ্ধে জয়ী হবে, কিন্তু ভিয়েতনামের মতো সামগ্রিক যুদ্ধে তারা হেরে যাবে। সাবেক এই ট্রাম্প সমর্থক এরপর প্রেসিডেন্টের সামরিক অভিজ্ঞতা নিয়েও সমালোচনা করেন। পাইন লিখেন, ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধ এড়াতে 4 বার ড্রাফট এড়িয়ে গিয়েছিলেন। মনে হচ্ছে সেখান থেকে তিনি সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটি কখনোই নেননি। পাইন এর এই মন্তব্য ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক বলয়ের মধ্যেই ইরানের সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের বহিঃপ্রকাশ। ট্রাম্প বারবার যে ধরনের সামরিক সংঘাত এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মাত্রায় না গিয়ে লক্ষ্য অর্জন করা বর্তমান প্রশাসনের পক্ষে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পারছে কাদের সাথে লাগতে এসেছে আরাকজি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এক কড়া বার্তায় জানিয়েছেন, চলমান সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পেরেছে তারা আসলে কোন ধরনের জাতির মুখোমুখি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের 3য় সপ্তাহে পদার্পণকালে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান তার ভূখণ্ডে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের স্থায়ী অবসান চাই এবং এমনভাবে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে শত্রুরা আর কখনো এ ধরনের হামলার সাহস না পায়। তিনি বলেন, ইরান প্রতিপক্ষের কাছে কোনো বার্তা পাঠায়নি এবং যুদ্ধবিরতির অনুরোধও করেনি। খবর প্রেস টিভির। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে এই যুদ্ধ এমনভাবে শেষ হতে হবে যাতে ভবিষ্যতে আবার একই ধরনের আগ্রাসনের চিন্তাও শত্রুদের মাথায় না আসে। আরাকজি জানান, তিনি এর আগেও একই বক্তব্য সিবিএস নিউজকে দিয়েছিলেন। তার মতে, যুদ্ধবিরতি না চাওয়ার অর্থ এই নয় যে ইরান যুদ্ধ চায়, বরং লক্ষ্য হলো এমন পরিণতি নিশ্চিত করা যাতে এই হামলা পুনরাবৃত্তি না হয়। আরাকজি বলেন, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে। এর জবাবে ইরান দ্রুতই মার্কিন ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা হামলা চালায়। তিনি দাবি করেন, আগের দফার আগ্রাসনের সময় শত্রুরা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, কিন্তু পরে তারাই যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়। তিনি আরো বলেন, হামলার শুরু
শুরুর দিকে ইসলামী বিপ্লবের নেতা আলী খামেনি শহীদ হয়েছেন, যা তার দীর্ঘ সংগ্রামের জন্য সম্মানের পদক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এই সংখ্যাতে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা সহ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সময়টা কঠিন ছিল, তবে দেশের প্রতিরোধ, আত্মরক্ষা ও পাল্টা আক্রমণ জাতির জন্য গর্বের বিষয়। তিনি আরো জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনো খোলা আছে, তবে ইরানের শত্রু এবং যারা দেশের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত তাদের জন্য এই পথ বন্ধ। আরেকজির মতে, শত্রুরা ইতোমধ্যে বুঝতে পেরেছে তারা কেমন জাতির মুখোমুখি হয়েছে, একটি জাতি যা নিজেদের রক্ষায় কোনো দ্বিধা করে না এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় তাবেহ এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে তারা শক্তিশালী রকেট হামলা চালিয়েছে। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় এই হামলা চালানো হয়। তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের একটি সমাবেশের উপর তারা এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনীর গতিবিধি লক্ষ্য করেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর পক্ষে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তারা এই প্রতিরোধ অব্যাহত রাখবে। পুতিনের উদ্যোগে নেওয়া হয়েছে মস্কোতে প্রেসিডেন্ট প্রাসাদে মোজতবা খামেনির অস্ত্রোপচার প্রসঙ্গে যা জানালো রুশ সরকার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নিয়ে যাওয়ার খবর নিয়ে রাশিয়া আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর সম্পর্কে রুশ সরকার অবগত বলে স্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কুয়েতের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে রবিবার দাবি করা হয়, ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর পায়ের জরুরি অস্ত্রোপচারের জন্য মোজতবা খামেনিকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ করা হয়। ক্রেমলিনের সোমবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে মস্কোতে ইরানের সর্বোচ্চ নেতার চিকিৎসার খবর নিয়ে পরিষ্কার জবাব তিনি এড়িয়ে যান। পেসকভ বলেন, আপনারা জানেন আমরা এই ধরনের একটি বার্তা পেয়েছি, কিন্তু আমরা এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছি না। তেহরানে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়, ওই বিমান হামলায় মোজতবাও গুরুতর আহত হন। তেহরানের সিনাই ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করার পর তিনি কোমায় চলে যান। মোজতবা খামেনির অবস্থা নিয়ে ব্যাপক গুঞ্জনের মধ্যে কুয়েতের আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়, তার অবস্থা অত্যন্ত গুরুতর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদনের দাবি করা হয়, দেশ থেকে নতুন আয়াতুল্লাহকে বের করার মিশনটি ছিল অত্যন্ত গোপনীয়। একটি রুশ সামরিক বিমানে গত বৃহস্পতিবার তাকে মস্কো পাঠানো হয়। আল জারিদার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল জানায়, মোজতবা খামেনিকে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রাখা হয়েছে। সেখানেই তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ এক উচ্চ পদস্থ সূত্র এ তথ্য পাওয়ার দাবি করেছে আল জারিদা। মার্কিন বিমান ঘাঁটির প্রধান গোলা বারুদ ডিপো উড়িয়ে দিল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী সোমবার মার্কিন সেনাবাহিনীর আল ধাফরা বিমান ঘাঁটির প্রধান গোলা বারুদ সংরক্ষণাগার বা ডিপোটি উড়িয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4 এর চলমান ঘটনাবলী নিয়ে বিবৃতিতে এই তথ্য জানায় আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, সকালে আইআরজিসি নৌবাহিনী একটি নিখুঁত ও ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে, যা সরাসরি মার্কিন সন্ত্রাসী বাহিনীর আল ধাফরা বিমান ঘাঁটির কেন্দ্রীয় গোলা বারুদ ডিপোতে আঘাত হানে। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী হামলার পর ওই মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। পরিস্থিতির ভয়াবহতা দেখে সেখানে জরুরি উচ্ছেদের নির্দেশ জারি করতে
বাধ্য করা হয় কর্তৃপক্ষ। আইআরজিসি আরও দাবি করেছে আমেরিকান বাহিনী তাদের যুদ্ধ বিমানগুলোকে আল ধাফরা ঘাঁটি থেকে সরিয়ে নিতে এবং অভ্যন্তরীণ অন্য নিরাপদ ঘাঁটিতে স্থানান্তর করতে বাধ্য হয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জান্তা ইরানের বিরুদ্ধে উস্কানিহীন এবং বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। শত্রুপক্ষকে শিক্ষা দিতে এবার আরও ভয়ঙ্কর ড্রোন প্রকাশ্যে আনল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে এখন পর্যন্ত শক্ত জবাব দিয়ে চলেছে ইরান। ক্ষেপণাস্ত্র ড্রোনের সমন্বয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং স্থাপনাগুলোতে ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইরানের সস্তা শাহেদ ড্রোনের স্যাচুরেশন অ্যাটাকের সামনে ইতোমধ্যেই অসহায়ত্ব প্রকাশ করে বসেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। এখনো এই ড্রোন মোকাবিলার উপায় খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র ও তাঁর মধ্যপ্রাচ্যের মিত্ররা। এই যখন অবস্থা, ঠিক তখনই ইরান তাদের বহুল আলোচিত এই ড্রোনের নতুন একটি নকশা সামনে এনেছে। নতুন এই নকশার কারণে ড্রোনটি শনাক্ত করা এখন আগের চেয়ে আরো কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। আগে ড্রোনটির ইঞ্জিন পেছনের দিকে থাকলেও নতুন সংস্করণে প্রোপেলার বা পাখাটি সামনের দিকে বসানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে ড্রোনটির অ্যারোডাইনামিক বা বায়ু প্রবাহের কার্যক্ষমতা আরো বাড়তে পারে। এছাড়া আগের গ্যাসোলিন পিস্টন ইঞ্জিনের বদলে নতুন এই ড্রোনে বৈদ্যুতিক ইঞ্জিন বা ইলেকট্রিক প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে ড্রোনের ওড়ার শব্দ উল্লেখযোগ্য হারে কমে যাবে। পাশাপাশি এই থার্মাল এবং রাডার সিগনেচারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার অর্থ হলো রাডার বা তাপ পরিমাপক যন্ত্রে এটি সহজে ধরা পড়বে না। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকাবাহী বা ভারতমুখী জাহাজগুলো নিরাপদ যাতায়াতের বিনিময়ে গত ফেব্রুয়ারি মাসে ভারতের হাতে আটক হওয়া 3টি ট্যাঙ্কার মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। বার্তা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত 3টি সূত্র এই দর কষাকষির বিষয়টি নিশ্চিত করেছে। একটি ইরানি সূত্রের দাবি অনুযায়ী তেহরান কেবল আটক ট্যাঙ্কারই নয়, নির্দিষ্ট কিছু ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহেরও দাবি জানিয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য আজ নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করেছিল আটক জাহাজগুলোর সঙ্গে তাদের ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির কোনো সম্পর্ক নেই। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত 15 ফেব্রুয়ারি ভারতীয় জলসীমার কাছ থেকে আসফল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেইলার রুবি নামে 3টি ইরান সংশ্লিষ্ট ট্যাঙ্কার আটক করে ভারতীয় কোস্টগার্ড। অভিযোগের একটি কপি রয়টার্সের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, এই জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করে সমুদ্রে অবৈধভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি ও বিটুমিন স্থানান্তর করছিল। বর্তমানে জাহাজ 3টি মুম্বাই উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় ব্যবসায়ী যুগবিন্দর সিং ব্রার রয়টার্সকে জানান, তিনি জাহাজ 3টির উপদেষ্টা। তার দাবি, জাহাজগুলো বিটুমিন পরিবহন করছিল এবং তারা কোনো অবৈধ কাজ করেনি। গত 40 দিন ধরে জাহাজগুলো আটকে থাকায় তিনি ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে জানান। ইরান যুদ্ধে ভারতের অন্তত 3 জন নাবিক নিহত ও 1 জন নিখোঁজ হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে দেশটির জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। ভারতের জন্য এটি বড় উদ্বেগের কারণ দেশটির মোট এলপিজি আমদানির প্রায় 90% আসে এই অঞ্চল থেকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো 22টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং 611 জন ভারতীয় নাবিক পারস্য উপসাগরীয় এলাকায় আটকা পড়ে আছেন। এর মধ্যে 6টি জাহাজ এলপিজি বোঝাই। পুনে জেলার পুরন্দর তালুকার অস্কারওয়াড়ি গ্রামে ইফতারের জন্য সমবেত হওয়া একদল মুসলিম যুবকের উপর শতাধিক মানুষের একটি সশস্ত্র দল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় একটি লেকের পাড়ে যখন তারা রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এফআইআর অনুযায়ী পুনের পন্ধুয়া এলাকার 36 বছর বয়সী কাপড়ের ব্যবসায়ী ফিরোজ সায়াদ এবং তার বন্ধুরা মিলে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে করে অস্কারওয়াড়ি গ্রামের একটি লেকের পাড়ে গিয়েছিলেন। সন্ধ্যা 6:30 দিকে তারা যখন ইফতারের জন্য ফল ও খাবার সাজাচ্ছিলেন, তখন হঠাৎ 100 থেকে 150 জনের একটি দল সেখানে পৌঁছায়। অভিযোগ উঠেছে যে আক্রমণকারীদের কাছে লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। তারা সেখানে উপস্থিত যুবকদের ধর্মীয় পোশাক এবং টুপি পরা নিয়ে আপত্তি জানায় এবং উস্কানিমূলক মন্তব্য করে। এক পর্যায়ে তারা যুবকদের মাথা থেকে টুপি খুলে ফেলার নির্দেশ দেয় এবং শারীরিক আক্রমণ শুরু করে।
সাসওয়াদ পুলিশ স্টেশন এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং ভারতীয় অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পুলিশ পরিদর্শক কুমার কদম জানিয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজে এবং প্রমাণের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। পুলিশ উল্লেখ করেছে যে উক্ত স্থানটি কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থান নয়। গ্রামবাসীর দাবি, এর আগে কখনো সেখানে ইফতারের জন্য এভাবে মানুষ জড়ো হতে দেখা যায়নি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুদ্ধ বিজয়ের পথে ইরান, হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কবার্তা। শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পারছে কাদের সাথে লাগতে এসেছে আরাকজি। ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইসরায়েলি বাহিনীকে গুঁড়িয়ে দেওয়ার দাবি হিজবুল্লাহর। পুতিনের উদ্যোগে নেওয়া হয়েছে মস্কোতে প্রেসিডেন্ট প্রাসাদে মোস্তফা খামেনির অস্ত্রোপচার প্রসঙ্গে যা জানালো রুশ সরকার। মার্কিন বিমান ঘাঁটির প্রধান গোলা বারুদ ডিপো উড়িয়ে দিল ইরান। শত্রুপক্ষকে শিক্ষা দিতে এবার আরো ভয়ঙ্কর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান। আটক 3 ট্যাঙ্কার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান। ভারতে ইফতারের আয়োজনে হিন্দুত্ববাদী চরমপন্থী জঙ্গিদের সশস্ত্র হামলা, আহত 6। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।